নমস্কার বন্ধুরা, সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। আমাদের প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে প্রথম যেটা টেনশন হয়, ব্রেকফাস্ট কি বানাবো কিংবা বাচ্চাদের টিফিন বক্সে কি দেব। রোজ রোজ একই খাবার আমাদেরই খেতে ভালো লাগে না, সেখানে বাচ্চাদের তো ভালো লাগবেই না। আবার শুধু তাই নয়, বাচ্চাদের টিফিন বক্সে যে কোনো জিনিস ভরার আগে প্রথমেই আমাদের ভাবতে হয় এই জিনিসটার পুষ্টিগুণ কতখানি। আজকে এই দুটো সমস্যারই সমাধান হবে। আজকে বানাবো বিভিন্ন সবজি দিয়ে ডিমের অমলেট। রান্নাটা ভীষণ সহজ, খেতে কিন্তু হয় দারুণ টেস্টি, আর বাচ্চারাও ভীষণ পছন্দ করে এই খাবারটিকে। আপনারা অবশ্যই এটাকে বাড়িতে একবার হলেও বানিয়ে দেখুন। তো চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটি। আমি এখানে ছোট সাইজের হাফটা বাঁধাকপি নিয়েছি। এগুলোকে একদম সরু সরু করে কেটে নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ লবণ আর গরম জল দিয়ে এটাকে মিনিট 5 জন্য ঢেকে রেখে দেব। দুটো পেঁয়াজগুলিকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, আর একটা গাজরকে সরু করে কেটে নিয়েছি। সরু সরু করে কেটে নিয়েছি ক্যাপসিকাম আর টমেটোকে। এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ঝুরি করে কেটে, সামান্য আদাকে ঝুরি করে নিয়েছি, আর নিয়েছি একদম সরু সরু করে কেটে রসুনের কোয়াগুলোকে। এইবার বাঁধাকপিগুলোকে একদম গরম জল থেকে তুলে নিয়ে ভালো করে ছেঁকে নিয়েছি। একটি প্যান গরম করে এর মধ্যে সামান্য পরিমাণ বাটার দিয়ে দেব। বাটারটা যখন মেল্ট হয়ে যাবে তখন এর মধ্যে প্রথমে ভেজে নেব রসুনের কোয়াগুলোকে। সামান্য ভেজে এবার এখানে দিয়ে দেব আদা কুচিটাকে। ভালোভাবে ভাজার পরে এবার একে একে এর মধ্যে বাকি সবজিগুলোকে দিয়ে খুব ভালোভাবে সবগুলোকেই ভেজে নেব। সবজিগুলোকে ভাজার সময়ে এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। এর ফলে সবজিগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। ভালোভাবে নাড়াচাড়া করে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে এই সবজিগুলোকে ঠান্ডা করে নেব। তবে অবশ্যই খেয়াল রাখবেন সবজিগুলো যেন হাফ ডান হয়, একদম পুরোপুরি নরম যেন না হয়ে যায়। এবার অন্য একটি পাত্রের মধ্যে 3টে ডিম নিয়ে নিয়েছি। এখানে ঝালের জন্য কোনো লঙ্কা ব্যবহার করিনি, তাই এখানে 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণ লবণ দিয়ে এই ডিম 3টেকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর এবার এখানে ভেজে ঠান্ডা করে রাখা সমস্ত সবজিগুলোকে দিয়ে দেব। এবার সবগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। এইভাবে যদি ডিমের অমলেট করা হয় তাহলে এর টেস্ট যেমন সুন্দর হয়, তেমন প্রচুর সবজি থাকার জন্য এর পুষ্টিগুণও কিন্তু অনেকটাই বেড়ে যায়। এইবার আবার প্যান গরম করে নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ বাটার গ্রিস করে সমস্ত সবজি সহ ডিমের এই ব্যাটারটাকে অল্প অল্প করে দিয়ে দেব এবং একটুখানি করে ছড়িয়ে দেব, যাতে এটা একটু পাতলা হয়। তাহলে এটা সেদ্ধ হবে তাড়াতাড়ি এবং ভাজাও হবে তাড়াতাড়ি। এখানে ওপর দিয়ে সামান্য পরিমাণ সাদা তিল আমি ছড়িয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ পরিমাণ অপশনাল, আপনাদের পছন্দ হলে এটা অবশ্যই দেবেন। দেখবেন এই অমলেটের টেস্ট কিন্তু বেড়ে যায়। এবার ঢেকে মিনিট খানেক রেখে দেব, যাতে এটার ওপরটা পর্যন্ত ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। মিনিট খানেক পরে ঢাকনাটা তুলে নিয়ে এবার এটাকে উল্টে ভালোভাবে ভেজে নেব। এর ফলে এর দুটো সাইডই কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আর এটা যেহেতু ননস্টিকের প্যান, কাজেই এটা কড়াইয়ের গায়ে একটুও লাগবেও না। এইভাবে চেপে চেপে ভালোভাবে এগুলোকে ভেজে নিলেই দেখবেন মিনিট 2-3 মধ্যেই এক একটা একদম কমপ্লিট হয়ে যাবে। চটজলদি ব্রেকফাস্ট বা টিফিন বক্সের জন্য এটা একটা খুব ভালো অপশন। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন। এটা খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে, আর সবথেকে বড় কথা, এটাতে অনেকক্ষণ পর্যন্ত পেটটা ভর্তিও থাকে। কাজেই বাচ্চাদের টিফিন বক্সের জন্য অবশ্যই আপনারা এই রেসিপিটাকে ট্রাই করে দেখতে পারেন। বন্ধুরা, আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল বাটনের অলে ক্লিক করে দিন। তাহলে আমার প্রতিটি নতুন রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।
আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ধরনের রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন এবং রেসিপিগুলোকে অবশ্যই বাড়িতে ট্রাই করুন।